যারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য জনগণের সামনে এখন কথা বলছে, এ জাতির মনে আছে 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত হাওয়া ভবনের কথা। আমরা ভুলে যাই নাই কিভাবে জুলাই পরবর্তী 217 জন মানুষকে বিনা বিচারে আন্তঃকন্দলে হত্যা করা হয়েছে। আমরা ভুলে যাই নাই এদেশের মানুষকে লাঞ্ছিত করে কিভাবে প্রতিটি জায়গায় চাঁদাবাজি, টেন্ডারবাজির মহাযজ্ঞে পরিণত করা হয়েছে। যে অশুভ লক্ষণগুলো আমরা দেখতে পাচ্ছি, ক্ষমতায় যাওয়ার পরে তারা কি করবে জনগণ হারে হারে টের পেয়েছে। এ কারণে গ্রামগঞ্জ, শহর, নগর, বন্দরে মানুষেরা এখন বলা শুরু করেছে, আমাদেরকে যা শিখানো হয়েছে জামাতের ব্যাপারে, ছাত্র শিবিরের ব্যাপারে, আমাদেরকে ভুল শিখানো হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে জাতির মধ্যে বিভাজন তৈরি করে রেখেছে তোমরা। এ ট্রাঙ্কাটা এখন আর চলবে না ইনশাআল্লাহ। মানুষ জেগে উঠেছে, মানুষ এখন দাঁড়িপাল্লার পক্ষে, ইনসাফের পক্ষে কথা বলছে। যখন সাধারণ মানুষ দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার তৈরি করেছে, ঠেকাতে না পেরে এখন বলছে ঘরে ঘরে যে মহিলারা জামাতের পক্ষে ভোট চাইতে আসে তাদেরকে বেঁধে রাখবেন, 999 কল দিবে। মাথা খারাপ হয়ে গেছে। কেন 999 কল দিবে? দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইতে পারবা না, দাঁড়িপাল্লার পক্ষে যদি ভোট দাও তাহলে কেন্দ্রে তোমরা যেতে পারবা না। সর্বশেষ এই কথা শুনেছিলেন কাদের মুখে? ফ্যাসিবাদ এই কথা বলছিল না? 17 বছর ভোট দিতে দিছে। আমি ভোট দিতে পারি নাই 17 বছর, আপনারা পারছেন? ভোটাধিকার পাইনি। আমার ভোটাধিকার হরণ করতে যারা চায়, জুলাইয়ের কথা স্মরণ করো। দিল্লিতে যারা পালিয়েছে তোমাদের পালানোর বন্দোবস্ত তোমরা করো। ভোট ডাকাতদের আর এই বাংলাদেশে স্থান দেওয়া হবে না। তরুণ সমাজ জেগে উঠেছে, নব দিগন্তের উন্মোচন করেই আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। গাজিছে দামামা, বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, জাওয়াত শেষে নয়া জামানার ভাঙা কেল্লায় নিশান। আমাদের এই ভাঙা কেল্লায় নিশান উড়িয়ে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করব। সকলকে সেজন্য রাস্তায় থেকে প্রতিরোধ